2013 সালে প্রায় 650 কোটি টাকা ব্যয়ে ডেমু ট্রেনের 20টি সেট আমদানি করে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুর থেকে বিভিন্ন রুটে চলাচলের জন্য দেয়া হয় 2টি ডেমু ট্রেন। তবে 4 বছরের মাথায় বিভিন্ন সমস্যা দেখা দিলে এক পর্যায়ে ডেমু ট্রেন দুটি বন্ধ হয়ে যায়। 2022 সালের 9 অক্টোবর তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ডেমু ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওই দিন নতুনভাবে পার্বতীপুর লালমনিরহাট রুটে আবারও বাণিজ্যিক যাত্রা শুরু হয় এই ট্রেনের। কিন্তু কয়েক মাস পর আবারও মুখ থুবড়ে পড়ে ট্রেনটি। এতে বাণিজ্যিক যাত্রা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। ডেমু ট্রেনটি বন্ধ হয়ে আছে। ডেমু ট্রেনটির কারণে আমরা অনেক সুবিধা পাইতাম। আমরা স্বল্প দূরত্বগুলো খুব সহজেই যেতে পারতাম। এখন এটা বন্ধ আসলেই আমাদের জন্য খুব কষ্টকর। এই যে বিভিন্ন ধরনের বাস, টেম্পু, অটোতে যাতায়াত করার ফলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। দ্রুত সময়ের মধ্যে পার্বতীপুর থেকে বিভিন্ন রুটের চলাচলকারী ডেমু ট্রেন দুটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ট্রেনটি চালু করলে আমাদের অঞ্চলে অনেক লোকজন উপকৃত হবে। খুব দ্রুত ডেমু ট্রেনটি চালু করা হোক। অতি সত্বর ডেমু ট্রেনটি চালু করা হোক, পার্বতীপুরবাসী এটার দাবি এবং জোর দাবি। ডেমু ট্রেন চালুর বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত না থাকলেও সরকারি অর্থ অপচয়ের মাধ্যমে এসব ট্রেন ক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনেক টাকা লাগে, যেটা এত টাকা খরচ করা ঠিক হবে কিনা এটা প্রশাসন ভাবছে। এখনো চালুর ব্যাপারে মাননীয় মন্ত্রী এরকম কোনো সিদ্ধান্ত দেয়নি। 300 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন 3 বগি বিশিষ্ট এসব ট্রেন বন্ধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।